আয়াত ২ وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا অনুবাদ আর আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম ও তাকে করেছিলাম বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক ১ যাতে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক রূপে গ্রহণ না করো ২ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ মাত্র একটি আয়াতে মেরাজের কথা আলোচনা করে তারপর হঠাৎ বনি ইসরায়েলের আলোচনা শুরু করে দেওয়া হয়েছে। এটি মূলত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর নবী মুসা আলাইহিসসালামের কথা উল্লেখ করা। কারণ হচ্ছে সাধারণত কোরআনের বহু স্থানে মুসা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, তাওরাত ও কোরআনের আলোচনা একসাথে থাকে। ইবনু কাসির ২ নং ফুটনোটের বিবরণ কর্মবিধায়ক তথা অভিভাবক অর্থাৎ বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা ও ভরসার ভিত্তিস্বরূপ যার উপর নির্ভর করা যায়, নিজের যাবতীয় বিষয় হাতে সঁপে দেওয়া যায়, পথ নির্দেশনা ও সাহায্য লাভের জন্য যার দিকে রুজু করা যায়, আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তাকে ব্যতীত আর কাউকে অভিভাবক, বন্ধু, সাহায্যকারী, ইলাহ যেন না মানা হয়। কেননা আল্লাহ তাআলা প্রত্যেক নবীর কাছেই এই বলে পাঠিয়েছেন যে তাকে ছাড়া যেন আর কারোর ইবাদত করা না হয়। ইবনে কাসির